सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रोषितं भजामहि प्रभुपदेरुपदेशामृतं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमराचनीय नित्य स्मरणीय नित्य चिंतनीय भगवत पार्षद प्रवर प्रेम भक्ति मंदाकिनी राधिनी हंस जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत बाम गोसाई गुरु महाराज पटो गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सही ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास सारा गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी शमसुंदर मदन मोहन श्याम कुंड राधा कुंड सर्वा अभीष्ट प्रदाता गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुदर्शन देव तदीय परिकर बिंद अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमले अधमेर भक्तिपूर्ण अनंत अनंत करी साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तबिंदेर श्री चरण कमले अधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। আমাদের আলোচনা চলছে যে পণ্ডিতকে নিয়ে বিষয় নিয়ে আলোচনা চলছে। শাস্ত্র অর্থ ও শব্দার্থ এক জিনিস নহে। শাস্ত্র জড় শব্দ নহেন। শাস্ত্রে যে জিনিসগুলো দেখতে লাগে যেন জড় লেখা, জড় কাগজ, জড় বস্তু যেন একটি সমাহার করে একসঙ্গে সুতার মাধ্যমে বা চিটের মাধ্যমে তাকে পিন মেরে হয়তো একটা জিনিস তৈরি করা হয়েছে, এসে জিনিস নয়। যেমন আমাদের যে বিগ্রহ তৈরি করা হয়, সে ধাতুর হতে পারে, প্রস্তর হতে পারে, দারু হতে পারে, বা
মৃত্তিকা হতে পারে। যখন মৃত্তিকা যখন বাড়া খড় দিয়ে, হ্যাঁ, বাঁশ বিভিন্ন কাঠ দিয়ে মেরে পেরেক মেরে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে আবার মৃত্তিকা দিয়ে সুন্দর করে তাকে তৈরি করে, যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা যখন করা হয় বৈদিক মন্ত্র দ্বারা, তখন কিন্তু আসে তাকে কাঠও বলা যাবে না, হ্যাঁ, মাটিও বলা যাবে না, সেটাকে বলা হয় চিদময় মূর্তি, চিদময়। তখন আর মৃদময় নয়, তখন হবে চিদময়। মৃদময়, মৃদময় মানে মাটি দিয়ে তৈরি, ওকে মৃদময় বলা হয়। কিন্তু তখন আর মৃদময় বলা যাবে না, তখন কি? চিদময়, অপ্রাকৃত। হরে কৃষ্ণ। সেরকম শাস্ত্র আমরা দেখতে পাচ্ছি জগতের কালি, কাগজ, পিন, আঠা বিভিন্ন দিয়ে তাকে কভারিং করে সুন্দর করে অবয়ব তৈরি করে কিনা, কিন্তু সেটি যখন ভগবান উদ্দেশ্যে যখন সমর্পিত যখন হয়ে গেল, তখন অপ্রাকৃত হয়ে গেল, তখন সেটা সাধারণ কোনো কিতাব নয়। এই জন্য মহাপ্রভু বললেন, গীতা ভাগবত শাস্ত্রে কৃষ্ণ ভক্তি আছে যার, কৃষ্ণ বুদ্ধি আছে যার, সেই তো জানে ভক্তি তত্ত্ব সার। গীতা ভাগবত সাধারণ কাগজ নয়, সাক্ষাৎ ভগবান। কি অবতার? গ্রন্থরূপে, শাব্দিক অবতার, শব্দরূপে গ্রন্থরূপে তিনি প্রকাশ হয়েছে, অক্ষর রূপে। অক্ষর রূপে যখন আসছে তখন বলা হয় অক্ষর ব্রহ্ম, যখন শব্দরূপে যখন শব্দ সঙ্গে তখন বলা হয় শব্দ ব্রহ্ম, বোঝা গেল? আর যখন গ্রন্থরূপে এসেছেন তখন গ্রন্থরূপে তিনি ভগবান প্রকটিত, তখন বলছে গ্রন্থ ভাগবত। হরে কৃষ্ণ। তাহলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, পাঠ ভাবনা চিন্তন আলাদা হয়ে যাচ্ছে। এখন সাধারণ যদি কেউ মনে করে এই একটা সাধারণ কাগজ, কিছু লেখা আছে, এগুলো কি আর সব সমান, এই জাগতিক যেসব বইগুলো আছে আর এই যা এক না, এটা সম্পূর্ণ আলাদা। এটি হচ্ছে সাক্ষাৎ ভগবান শব্দরূপে, অক্ষর রূপে এবং গ্রন্থ ভাগবত রূপে প্রকটিত। গীতা মানে, গীতা গ্রন্থ মানে সাক্ষাৎ কৃষ্ণ, এই বুদ্ধি মাথা থাকা চাই। সাক্ষাৎ কৃষ্ণ, ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ। তাহলে এরকম যে গীতা ভাগবতের প্রতি, শব্দের প্রতি, অক্ষর প্রতি যে ভক্তি যার কখন হবে, সেরকম পরমহংস গণের কেউ যদি সান্নিধ্য লাভ করে, গোস্বামীগণের গুরু কৃপা যাদের হয়েছে বা পূর্বজন্ম বহু সংস্কার রয়েছে, এরকম মহা ভাগ্যবান ব্যক্তি যদি এরকম যদি কিরকম পরমহংসগণের সান্নিধ্য যে লাভ করে, তাদের সংস্পর্শে গিয়ে তাদের আদেশ উপদেশ সেইগুলো যখন হৃদয়ের মধ্যে যখন স্পর্শ করাবে, তখন গীতা ভাগবতের সাক্ষাৎ ভগবান, তখন এই বুদ্ধিটা আসবে। শুধু গীতা ভাগবতকে যে সাক্ষাৎ ভগবান, এই বুদ্ধিটা আনতে কত জন্ম চলে যায়। লেখাপড়া ছেড়ে দাও, পণ্ডিতগিরি ছেড়ে দাও, অনেক কথা। শুধু এই গীতা ভাগবতের সাক্ষাৎ ভগবান, শুধু এই বোধরা আসতে কত জন্ম চলে যায়। এই বোধরাতে মানে পড়াশোনা করলেও, পাণ্ডিত্য করলেও আসে না, বুঝা গেল? যাদের মধ্যে গীতা ভাগবতের মধ্যে সাক্ষাৎ ভগবান প্রবৃত্তি অনুভবী, তাদের সংস্পর্শে গেলে তাহলে ওদের কিছুটা গুণ আমার কাছে এসে কিছু প্রভাবান্বিত হয়, তখন বিশ্বাস তৈরি করবে। হরে কৃষ্ণ। তবে বিশ্বাস তৈরি করবে, নচেত নহে। আর অনেক কিছু প্রসঙ্গ পাবো আমরা, ধীরে ধীরে জানতে পারবো এইসব জিনিসগুলো। এই জন্য বলছেন শাস্ত্র জড় শব্দ নহেন। কেউ যদি বলে শাস্ত্র তো একটা জড় শব্দ বিশেষ, বলছে না, তোমার কাছে এটা জড় কেন? সে সম্বন্ধে তোমার কোনো অনুভবই নেই, সে যে তুমি জড় বলছো। যখন ওর সঙ্গে নিত্য যখন সম্পর্ক যখন তোমার সংযুক্ত হয়ে যাবে, উপলব্ধি যখন আসবে, তখন তুমি আর একে আর
ওই বলবে না, জড় শব্দ আর বলবে না। যেটা কথা আছে না, বলে মানি তো ঠাকুর, না হলে কুকুর। ভগবত বুদ্ধি যদি আসে তবে ভাগবত বলে মানবো, যদি জড় বুদ্ধি আসে তাহলে তাকে মানবেই না। তখন আসরিক বৃত্তি চলে, আসরিক বৃত্তি যখন এসে যাবে তখন ভাগবত ভাগবত বলে সে মানবেই না। আসরিক বৃত্তি তখন অন্যদিকে চলে যাবে। শাস্ত্র শব্দ ব্রহ্ম ভগবদ অবতার, শাস্ত্র ব্রহ্ম ভগবদ অবতার। এই জন্য মহাজন উক্তি ভক্তা ভাগবতম গ্রাহ্যং ন বুদ্ধা ন চ টিকয়া। এই জন্য বলছে মহাজন উক্তি, এই জন্য মহাজন বলছে। কে বলছেন? মহাজন, জাগতিক মহাজন মানে যার ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত রয়েছে, ভগবত অনুভব, ভগবানের যে তার সঙ্গে নিত্য যে একটা যোগাযোগ, প্রত্যক্ষীভূত যে অনুভব, এরাই হচ্ছে মহাজন উক্তি। প্রত্যক্ষ সাধনের দ্রষ্টা, তারা উক্তি করছে। সাধারণ কোন জাগতিক পণ্ডিতের উক্তি এটি নহে। কাদের উক্তি? মহাজন পরমহংসগণের উক্তি। বোঝা গেল? হরে কৃষ্ণা। তাহলে এখানে তো একটা জড় পণ্ডিত শব্দ তো সংযোগ দিতে পারতেন, কেন না? জড় পণ্ডিত ব্যক্তি সংযুক্ত করলে তার মধ্যে অনুভব সংযুক্ত থাকবে না। এই জন্য শব্দ ওখানে যুগ হয় মহাজন উক্তি বলবে, শব্দ প্রয়োগ করবে, না হলে পরমহংস উক্তি প্রয়োগ করবে, না হলে গোস্বামী শব্দ উক্তি করবে, না হলে মহাভাগবত পরম ভক্ত এই শব্দ এর মধ্যে উক্ত হবে। তা এইখানে একটা শব্দ সংযোজন করছে, কীর্তি মহাজন উক্তি। সে মহাজন কারা? মহাজন কারা? কোন মহাজন? যার বহু অর্থ টাকা পয়সা আছে সেই মহাজন? যার বহু সম্পদ আছে সেই মহাজন? তাহলে কোন মহাজনের কথা বলছে? আমাদের এই মহাজন বলে প্রচুর অর্থ ধন সম্পদ আছে, বহু কিছু আছে। যার মধ্যে গুণ আছে তাকে বলে গুণবান, যার বহু অর্থ আছে তাকে বলে ধনবান। কি হরে কৃষ্ণা? যার মধ্যে রূপ আছে তাকে বলে রূপবান। শব্দগুলো রয়েছে তো, হরে কৃষ্ণা। তাহলে এখানে যে মহাজন শব্দটা বলেছে, মহাজন কারা? তোমার শাস্ত্রের যুক্তি দিচ্ছে সেখানে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকির বয়ম। যম মহারাজ বলছে আমরা এই 12 জন মহাজন কে? ব্রহ্মা, শিব, নারদ, চতুষ্ষণ, মনু মহারাজ, জনক ঋষি, প্রহ্লাদ, সুখদেব, যম মহারাজ ইত্যাদি করে 12 জন, এরা আছে মহাজন। বলে এদিকে বলা হয়েছে মহাজন। তার কি ধন অর্থের মহাজন? না। কিসের উপরে মহাজন স্থাপিত? ভগবত ভক্তি, ভগবত বিষয় নিয়ে তাদের মধ্যে তত্ত্বটি প্রতিষ্ঠিত, এই জন্য তাদেরকে মহাজন বলছে। তাহলে এই জগতে বলছে একে বলা হচ্ছে কি মহাজন? জড় মহাজন, অর্থ জাগতিক অর্থ সম্পদ আছে। আর ওখানে আছে পরম বস্তু কৃষ্ণ প্রেম ধন, জগৎ কল্যাণ প্রতিমূর্তি, এরাই হচ্ছে মহাজন। এই জন্য এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সহিত প্রভুপাদ ভক্তি করলেন। আমি যে তোমাদের কাছে বলতে যাচ্ছি, যে উক্তিটা আমি বলতে এসে তারা কারা জানো? বলছে মহাজন উক্তি। এই যে শব্দ মহাজন, যেন গতস্ম পন্থা, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ পাতস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে শ্রেয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণ, আমরা বরণ করব। যারা শ্রেষ্ঠ মহাজনগণ যারা যাচ্ছে, আমাদের যে পথকে অনুসরণ করে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্ন আমরাও যাব। কারা? মহাজন মহাজ্ঞানী এরা।
এরা যে পথকে অনুসরণ করে নিয়ে গেছে, ধরতে বলেছেন, ওই পথকে অনুসরণ করবো, তাহলে ওই পথে ঠিক যেতে পারবো। যদি মশা ও শিব ব্রহ্মা রেখে দেবো, ওদের কোনো কথা শুনবো না, আমি আবার আলাদা করে একটা আমার যোগ্যতার দ্বারা আমি একটা আলাদা করে পথ তৈরি করে মহাযন্ত্র শব্দ প্রয়োগ করব, হবে না। এটা হচ্ছে নিত্য, এরা নিত্য সিদ্ধ, এদের নিত্য ভূত ভবিষ্যৎ বর্তমান সহজ সময়ের জন্য একীভূত প্রতিষ্ঠিত। বুঝা গেল? হ্যাঁ, চতুর্যুগীয় আছে, চতুর্যুগীয় আছে মহাজন, হ্যাঁ ওরাও মহাজন, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এখানে দ্বাদশ মহাজনের কথা আমি বলছি, মানে এরা আছে মুখ্য, এদের কথা সকলেই মানছে। দেখুন শিবের কথা কে মানে না? ব্রহ্মার কথা তার উক্তি কে মানে না বলুন? নারদের উক্তি কে মানে না বলুন? মহর্ষি জনকের উক্তি কে মানে না বলুন? মনু মহারাজের উক্তি কে না মানে বলুন? ভীষ্মদেবের তার উক্তি কে মানে না বলুন? এরা মহাজন, তো ওই যে তো মানছে। কেন? এদের পথকে অনুসরণ করলে, তাদের উপদেশকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে যাই, তাহলে আমাদের মঙ্গল হবেই 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 হবে। মানে আমাদের মানে তাদেরকে অনুসরণ করলে আমরা ঠিক জায়গাকে পৌঁছে যাব। মানে পথভ্রষ্ট হওয়ার চান্স কম, যদি অনুসরণ যদি সত্যি করি, তাহলে পথভ্রষ্ট কোনদিন আমরা হব না। কিন্তু ডুপ্লিকেটকে যদি তুমি ধরো, সেও তো পথভ্রষ্ট হতেও পারো, তুমিও পথভ্রষ্ট হতেও পারো। তাহলে এই জন্য এখানে বলছে এদের অনুসরণে যেতে বলছে। এই জন্য বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, যে দেখিয়েছেন যে পথ, যে রাস্তা, সেই পথ প্রাতঃস্মরণীয়, সব সময় 24 ঘন্টা স্মরণ করবে, প্রাতঃমান সকাল থেকে 24 ঘন্টা তাদেরকে পথকে অনুসরণ করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে। সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি, তারা যে কীর্তি দেখিয়েছেন, যার কীর্তি আছে সে হচ্ছে জীবতী, তিনিই বেঁচে আছেন, যার কীর্তি ঘোষিত হয়েছে। যার কোনো কীর্তি নাই সে কি ঘোষিত হবে? তাকে মৃত বলে বলা হয়েছে। যেমন সত্যযুগে সে ধ্রুব মহারাজ, হ্যাঁ, অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, দেখুন তাদের কথা মহাজনগণ তাদের কথা শ্রবণ করে, তারপরে আমাদের জীবন ধন্য, এদের কথা আলোচনা করলে, এদের অনুসরণ করলে আমাদের মঙ্গল। বুঝা গেল? আপনি কোথাও পেয়েছেন যে ব্যক্তির অনুসরণ করলে আমার মঙ্গল হবে? খুঁজে পাবেন না আপনি। কিন্তু তারাই নিত্য শাশ্বত সনাতন, এরাই হচ্ছে সনাতনের প্রতিমূর্তি, সনাতন রক্ষক, সনাতন ধর্মের মূল রক্ষক হচ্ছে এনারা, প্রচারক, আচার্য এনারাই। এই জন্যকে মহাজন বলা হয়েছে। এরা যে মহাজন না হলে, এদের গ্রন্থ আছে, স্পেশাল আছে না, গ্রন্থ আছে, প্রত্যেকের উপদেশ গ্রন্থ রচিত হয়েছে জীব কল্যাণের জন্য। তাহলে আমরা যদি নিজে চলতে পারতাম, তাহলে ওরা গ্রন্থ রচনা কেন করলেন? গীতা ভাগবত ভগবান কেন দিয়ে গেলেন? আমরা যদি অনায়াসে যদি ঠিকভাবে পালন করে যদি চলে যেতাম, তাহলে গ্রন্থ দেওয়ার কোনো প্রয়োজন ছিল? ভগবানকে উপদেশ প্রয়োজন ছিল কি? ছিলই না। দেখা যাচ্ছে প্রত্যেক যুগে ভগবান যখন আসছে, ওই সময় জীবকে উদ্ধার করার জন্য সেইভাবে তিনি গ্রন্থ রচিত করে প্রচারের দ্বারা, আচরণের দ্বারা তাদের নিয়ে এসে পথ দেখিয়ে যাচ্ছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য বলছেন মহাজন উক্তি। তাহলে কিসের দ্বারা জানা যায়? এইসব মহাজনগণ বলছেন ভগবত বিষয় ক্ষেত্রে, ভক্তা ভ্রাগবত গ্রাহ্যং, ভক্তগণ ভক্তির দ্বারা তাকে গ্রাহ্য মানে জানা যায়, বুঝা যায়। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। আর কি বললেন? ন বুদ্ধা ন চটিকয়া, বুদ্ধির দ্বারা, ন বুদ্ধা, বুদ্ধির দ্বারা নহে, তোমার জ্ঞান জাগতিক পাণ্ডিত্য আছে, এর দ্বারা তুমি জেনে নিবে, বুঝে নিবে, নহে ন বুদ্ধা। আর কি? ন চটিকয়া, টিকা টিপ্পণীর দ্বারা তুমি জেনে নিবে, বুঝে নিবে। এত সোজা? কোনদিন নাই। তাহলে এখানে আমাদের জাগতিক জ্ঞান আছে, বুদ্ধি আছে, শাস্ত্র বহু কিছু আছে, তথাপি টিকাও লিখছেন আপনি বুদ্ধির দ্বারা বহু কিছু জিনিসকে দেখাচ্ছেন। তথাপি কিটা এত অভাব, যে সে অভাবটা পূর্ণ হচ্ছে না? এগুলো জাগতিক জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ইন্দ্রিয় সবকিছু থাকা সত্ত্বেও কি অভাবের জন্য আমরা সেগুলোকে উপলব্ধি করতে পারছি না? তখন এখানে বলছেন
ভক্তা ভাগবতম, ভক্তিটাই চাই, ভক্তি। ভগবান তোমার, তুমি কত প্রকার ডিগ্রি নিয়েছো, কত লক্ষ শ্লোক মুখস্থ করেছো, কবার তুমি ডিলিট করেছো, হ্যাঁ, আর তুমি কত গ্রন্থের টিকা করেছো, হরে কৃষ্ণ, এটা তিনি দেখবেন না। তিনি কি দেখবেন? ভক্তি। এই যে যারা লিখেছেন, যারা যেসব মহাজনদের টিকা টিপ্পনী লিখেছে, তারা ভক্তির দ্বারা সে তথ্যকে প্রকাশ করেছে। টিকাটার বৈশিষ্ট্য কি না, ওর মধ্যে বিচার করে খুঁটিয়ে খুঁটিয়ে শাস্ত্র বিভিন্ন যুক্তি দিয়ে ধরা হয়ে গেছে। আপনি কারো বহু শাস্ত্রকে অধ্যয়ন করতে পারবেন, দেখতে পারবেন, সম্ভব হয় না। এই যে পণ্ডিতগণের কাজ কি, তারা বিভিন্ন শাস্ত্রে এই বিষয় যেসব লেখাগুলো রয়েছে, প্রমাণ রয়েছে, শিব ঠাকুর কি বলছে, ব্রহ্মা কি বলছে, নারদ কোন গ্রন্থে কি বলেছে, এ বিষয়ে কি বক্তব্য রেখেছে, সেই সব বক্তব্যগুলো বিভিন্ন শাস্ত্রে লেখা রয়েছে। সেই সব বিভিন্ন শাস্ত্র থেকে তার বক্তব্যকে একটা স্থাপন করে আপনার সামনে তুলে ধরেছে। যখন তাদের বক্তব্য যখন আপনি শুনলেন, দেখছে, উপলব্ধি করতে পারছেন না, তখন সেটাকে উপাখ্যান আকারে আপনাকে বুঝাবার জন্য সেখানে তার বক্তব্য পেশ করছে। সে বক্তব্যটা দেখাচ্ছে কোন দিক দিয়ে? এই জড় জগতের দৃষ্টান্ত দিয়ে। কেন না, আমাদের জড় ইন্দ্রিয় আর জড় বস্তুকে আমরা যতটা অনুভব করতে পারি, জানতে পারি, কিন্তু অপ্রাকৃত বস্তুকে অতটা আমরা জানতে পারি নাই। এই জন্য শাস্ত্রের দৃষ্টান্ত দিয়েছে। মহাপ্রভু বলেন, ত্রিনাদপি শুনিছে না। কার মতে শুনিজ হবে? তৃণমা। তৃণটা তো জড় বস্তু, আছে কিনা? উপমা কাকে দিলেন? তৃণ। তার এছাড়া কি আর কিছু নেই? বলে থাকলেও তুমি সেটা উপলব্ধি করতে পারবে না। এই ঘাস সকালেই জানে, পা দিয়ে মেরে দিলে শুয়ে পড়বে, ও আবার উঠে পড়বে, আছে কিনা? তরু মানে গাছ, তা গাছটা তো জড় জগতে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, চোখের সামনে এসেছে। তার গাছের আপনি ডাল ভেঙে নিচ্ছেন, পাতা তুলছেন, ফল তুলছেন, ও কিছু বলছে আপনাকে? ও কি কিছু বলছে? জোর কানে শুনে শুনে বলছে তুই আমার ডাল ভেঙে দিলি, পা ভেঙে। তথাপি আপনার যদি ভাব, যদি অনুরাগ থাকে, যদি তখন বলে হ্যাঁ রে, এটা ভেঙে দিলাম, আমার জন্য কেউ হাতে যদি কেটে দেয়, আমার জন্য কষ্ট হয়, অনুভব আরো হচ্ছে। কি বললেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, সে বৃক্ষের ভাবটা, মানুষের যেরকম ভাব, সেরকম বৃক্ষের ভাবটা যেন এরকম হচ্ছে। দেখো, আমরা আচ্ছাদিত চেতন বলে কিছু বলতে পারি না বলে আর আমাকে কেটে ছেটে দিয়ে আমাদের স্বেচ্ছাচারী ভাবে আমাকে ব্যবহার করছে। কি হরে কৃষ্ণ। আর এখন আমরা যখন দেখতে পাচ্ছি গাছপালা কেটে বহু যখন শেষ হয়ে গেল, তখন বলে আমরা গাছপালা কেটে দিচ্ছি, এরকম হবে না কেন? প্রকৃতিকে ভারসাম্য রাখতে গেলে গাছপালা দরকার। তুমি যে বাঁচবে, তোমার যে নিঃশ্বাস প্রশ্বাসের শোধন কে করবে? গাছ করবে। আর গাছ যদি কেটে দাও, তাই এই বিষয়ে তোমার অভিজ্ঞতার আছে বলে তুমি বলছো। কি হরে কৃষ্ণ বলুন। তখন আমাদের টনগ্ন উঠছে, এই বিচারটা তখন আসছে। যাই হোক, তাহলে এর মধ্যে যে সহিষ্ণুতা আছে, তাহলে জানতে পারলাম। ওই যে বৃক্ষের, তার অনায়াসে জানা গেল। ও তো গেল এখানে, বললাম আমি রামায়ণে আসুন। এত পাপ করেছে বাল্মীকি, হরে কৃষ্ণ। সে মুখে যখন তাকে মন্ত্র যখন বলছে, বলো রাম, হরে কৃষ্ণ, সে রামই আর বলতে পারছে না, উচ্চারণই হচ্ছে না তার। তখন চিন্তা করলে, আর মুখে কি করে আমি রাম নামটা উচ্চারণ করাবো? আমি বলছি, কিন্তু ও তো বলতে পারছে না, কিন্তু ওকে তো উচ্চারণ করাতেই হবে, রাম নামটা দিতেই হবে, তবে তো রাম বলবে। হ্যাঁ, তখন উনি কি করলেন? একটা মরা বৃক্ষ ছিল, মরা গাছ। বলে এটা কি গাছ বলো তো? বলে এটা মরা। হ্যাঁ, দেখুন সে ঋষি কিরকম নিজেকে বুদ্ধিটা খাটালেন, যে এর মুখের মধ্যে রাম নাম নিয়ে আসতে হবে। তো রাম নামটা কি করে হবে? থাকছে ভগবানকে উদ্দেশ্য, তাহলে রাম আর রা। হ্যাঁ, ওই মরা 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 বলতে বলতে রাম রাম উচ্চারণ হয়ে যাবে। তখন রা আগে এসে যাবে, উচ্চারণ করুন।
মরা 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 বারবার উচ্চারণ করুন, দেখবেন রাম 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 এসে যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাকে দেখিয়ে দেখিয়ে তখন ওই শব্দটা দিয়ে করতে করতে ওই নাম করতে 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 এসে গেল। যখন হৃদয়ের মধ্যে পাপ যখন ধীরে 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 যখন বশীভূত হয়ে গেল, তখন ধীরে ধীরে রাম রাম এসে গেল। এমন তিন রাম জপতে গোটা গায়ে উই ঢিপি হয়েছে, উই উই গোটা গায়ে উই ভর্তি হয়ে গেছে, উই তার মাটি তুলে একবারে হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তার নাম হলো বাল্মীকি। বল্মিক থেকে নাম হলো বাল্মীকি। এই উই পোকাকে সংস্কৃত ভাষা বলে বল্মিক। এই বল্মিক থেকে নাম হলো বাল্মীকি। তিনি আবার ভগবানের চরিত্র কথা কীর্তন করলেন। বুঝা গেল? তাহলে কাকে দেখালেন? ওইটাকে আমরা যত সহজে বুঝে নিতে পারবো, কিন্তু অন্যান্য বস্তু যে শব্দ প্রয়োগ করে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। এই জন্য কিছু কিছু এমন শব্দ আছে মানুষ যেটা ধরে নিতে পারবে। এই জন্য তারা বক্তব্যটা যখন পেশ করবেন, তখন কি করে ওর ভিতরে এই তথ্যটা কি করে বোঝানো যেতে পারে, দেওয়া যেতে পারে, ও নিতে পারবে। দেখালো তথ্য তো পণ্ডিতগণ দিয়েছে, দেখালো যারা পণ্ডিত আছেন তারা একটু উপলব্ধি করতে পেরেছে, কিন্তু যারা পণ্ডিত নয়, সেরকম তার বিচার বিবেচনা নাই, সে তো উপলব্ধি করতে পারছে না। হ্যাঁ, তখন পরবর্তীকালে দেখলেন যে এরা এই শব্দটাকে ওরা নিতে পারছে না, তখন আরো একজন কোন পণ্ডিত সে দিল ওটা সোজা সরল করতে হবে। উনি আবার সেটাকে সোজা সরল প্রাঞ্জল ভাষা বুঝাবার জন্য তখন তিনি একটা পন্থা উদ্ভাবন করে একবার সোজা সরল করে বুঝিয়ে, সেটা অনায়াসে বুঝিয়ে নিচ্ছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কেউ যদি আমাকে সোজা সরল ভাবে যদি সে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, আমি বুঝতে পারবো। কিন্তু দেখা গেল মাস্টার বুঝে নিয়েছে সে গ্রন্থ, কিন্তু আমি তো বুঝতে পারিনি, তখন মাস্টার তার মধ্যে মাথা এটা এরকম হবে, এটা এরকম হবে, তখন মাথা চিন্তা করছে কি ভাবে দিলে ও ঠিক বুঝতে পারবে। তখন এটা পদ্ধা পদ্ধতি মনের মধ্যে একটা নিয়ে এসে তখন তার সেই প্রসেস দেখিয়ে তখন তাকে বুঝাচ্ছে, তখন সে বলে হ্যাঁ এটা এরকম। বুঝা গেল? হরে কৃষ্ণ। একই তথ্য পরিবেশন করা সকলের সমান নহে। হরে কৃষ্ণ। এই যে মাস্টার যে কোনো বিষয় যদি তিনি দেন, সকলে বুঝাবার ফর্মুলা একই নয়। হরে কৃষ্ণ। সকলে একই নয়, ফর্মুলা একই নয়। কারো দেখা যাচ্ছে তিনি কঠিন করে দিচ্ছে, কেউ দেখা যাচ্ছে খুব একবার জলের মতো চলে যাচ্ছে, কেউ আবার দেখলেন বুঝতে পারছে, তখন আবার কি করে বুঝানো যায়, তখন সেটাকে প্রসেস তিনি করছেন। একাই বলে তো শিক্ষা, একাই তো বলে যথার্থ বুঝাবার জন্যই করার জন্য চেষ্টা। তাহলে তা এই জন্য টিকার মধ্যে যে জিনিসগুলো থাকে, তা এরকম জিনিসগুলো সেখানে থাকে। যাদের অত্যন্ত ভক্তি বৃত্তি হৃদয় নির্মল আছে, স্বচ্ছ একবারে, সে সঙ্গে কাজ করে নিচ্ছে। যার সেরকম সংস্কার অত ঠিক নয়, সে কাজ করতে পারছে না। স্কুল কলেজে দেখুন না, তাহলে সকলে ফার্স্ট হয়ে যেত, হতো কিনা? হরে কৃষ্ণ। লক্ষ লক্ষ বই করছে, একই সাবজেক্ট পড়ছে সকলে, তারা সকলেই তো হয়ে যেত। চুনাং করে দেখা যায় কি তিনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্টে যেতে পারে, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্টে যেতে পারে। বইটা তো একটা, সাবজেক্টটা তো একটা। তাহলে আবার বুঝবার ব্যাপার, একজনকে একবার বলে দিল, কেউ হয়তো লিখে দিচ্ছে, মাস্টার বুঝে সঙ্গে ক্যাচ করে নিচ্ছে, সে বুঝে নিচ্ছে। আবার একজন দিল, তাকে বারবার ঘষে 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 ঘষেও বুঝানো যাচ্ছে না, সে নিতে পারছে না, তার আধার ওইটুকু। এরকম তো দেখা যায়, কাউকে আবার 3 বার বলে বুঝে নিচ্ছে, কাউকে আবার 10 বার বলে বুঝতে পারে না। তার বিভিন্ন রকম আমাদের সংস্কার রয়েছে, সেই সংস্কার অনুযায়ী ক্যাচ করে। এই জন্য ভক্তি লাইনও ঠিক তাই। ভক্তি শাস্ত্রের গুঢ়ার্থটা সেই উপলব্ধি করবে যার যত হৃদয় নির্মল হয়েছে। হৃদয় নির্মল, ভক্তিবৃত্তি জাগ্রত হচ্ছে, নিষ্ঠা, ভক্তি পরায়ণ, শ্রদ্ধাশীল, কাউকে কোনোদিন অপমান করবে না, কাউকে কোনো দুঃখ দিবে না, সকাল প্রতি তার শুভ দৃষ্টি থাকবে। হরে কৃষ্ণ। তার মধ্যে জিনিসগুলো আসবে, ভক্তি পরায়ণ, এবং তিনি এই জিনিসগুলোকে ভগবানের কৃপায় তার মধ্যে জিনিসগুলো আসে।
আমরা তো যেটুকু বিদ্যা বুদ্ধি আছে আমরা তো নষ্ট করে দিই। এসব হচ্ছে পূর্বজন্মের সংস্কার। ভগবান যে আমাদের বিদ্যা বুদ্ধি দেয় সেগুলোকে আমরা নষ্ট করে ফেলি। কি করে? উল্টো পাল্টা প্রয়োগ করি আমরা। উল্টো পাল্টা যখন প্রয়োগ করতে যাবেন তখন আপনি আপনার যে বিবেক বা বিচার যে সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। এই যে হারিয়ে ফেলি আমরা। হরে কৃষ্ণ। তা এই জন্য ভাগবতীয় জিনিসকে যখন নিজের জীবনে যখন করবে তখন সে সম্পদকে সহজে হারতে চাইবে না। আপনি দেখুন, আমি বহু অর্থ করেছি, আমি বলবেন এই আমার এত অর্থ আছে, আমি বলবেন? কোনোদিন বলবেন না। কেন? এটা গোপনীয় জিনিস, এই তথ্যগুলো গোপনীয়। আপনি লুকিয়ে রাখার চেষ্টা করবেন, আপনি সেটাকে ব্যবহার করুন আপনি আপনার মতো। বুঝা গেল? সেরকম ভক্তি তত্ত্ব জিনিসটা, ভজনীয় জিনিসটা, সে বলবে আমি এত ভজন করেছি, আমি এত করেছি, সে তো বলবে না। এ তো তার সাধন বিষয়ের জিনিস, উপলব্ধি বস্তু। সে চুপ করে বসে থাকবে। যার যখন প্রয়োজন হবে, জানতে চায়, বুঝতে চায়, সে যদি মনে করে শ্রদ্ধাশীল, অনুরাগশীল, তখন তাকে কিছু দেয়। নাহলে সে গিয়ে বলবে আমি বড় জ্ঞানী রে, আমার কাছে জ্ঞান নেই রে, সে বলতে যাবে আপনার কাছে? শুনতে যাবে না, কেন? সে সাধনীয় ব্যক্তি, সময় নষ্ট করতে যায়। তা এই জন্য এখানে এইটাই সব বুঝা গেল, আমার সব কিছু রয়েছে কিন্তু ভক্তিটা নাই, তাহলে হবে না। টিকা টিপ্পণী পড়লে আপনি বুঝে নিবেন, জেনে নিবেন না। এই জন্য এখানে বলছে ভক্তা ভাগবত গাজ্জং ন বুদ্ধা ন চটিকয়া। বুদ্ধি আছে, জ্ঞান আছে, জেনে নেবো, বুঝে নেবো, হবে না। টিকা আমি পড়ে জেনে নেবো, ভগবানকে বুঝে নেবো, তা হবে না। এ সম্পূর্ণ আলাদা বস্তু। এই জন্য বলছেন অতীন্দ্রিয় শাস্ত্র একমাত্র ভক্তির দ্বারাই ভক্তের নিকট অনুভবের বিষয়। দেখছেন, দেখুন, অচিন্ত অতীন্দ্রিয় বস্তু ভগবান, মানে চিন্তার বাইরে, ইন্দ্রিয়ের অতীত, এই জন্য অতীন্দ্রিয় বলা হয়েছে। অচিন্ত আমাদের চিন্তার বাইরে সে বস্তু। শাস্ত্র একমাত্র ভক্তির দ্বারা, শাস্ত্র যে বস্তুকে তিনি বলার জন্য নিজেকে প্রকাশ করছেন তার ভিতরের মধ্যে সবকিছু যিনি লুকায়িত রয়েছে, কিন্তু সেখান থেকে বের করবে, গ্রহণ করবে কি করে? না ভক্তির দ্বারা। দেখুন, মধুমক্ষিকা বলা হয়েছে না, মধুমক্ষিকা। তো মধুমক্ষিকা বলা হয় কেন? মক্ষিকা তো শুধু বলতে হতো, মধুমক্ষিকা বললেন কেন? মক্ষিকা, মধু মক্ষিকা, তার মানে কি? মধু আহরণ করে, এই তাকে মধুমক্ষিকা বলা হয়েছে। কি সব প্রাণীকে মধুমক্ষিকা বলা হয়েছে? ওরকম তো অনেক মাছি আদি রয়েছে। একা হচ্ছে মৌমাছি। কি? হরে কৃষ্ণা। বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করার, তার মধ্যে ভগবান সে জিনিসটা দিয়েছে। সবাইকে দিয়েছে কি? দেয়নি। হ্যাঁ, তার এই জন্য বলছেন যদি মাছি হয়, অনেক মাছি আছে, কি? ঘেও মাছি। হ্যাঁ, আবার আছে মানুষ ঘেও মাছি, মানে যেখানে নোংরা পচন সেখানে গিয়েও বেটা বসবে, আর কোথাও বসবে না, এমন তো আছে। হ্যাঁ, আবার কোন ব্যক্তি যখন, প্রত্যেক ব্যক্তি মানুষের যখন দোষ দেখে তখন বলে বেটা ঘেও মাছি, তখন এই মাছির সঙ্গে তাকে তুলনা করে দিচ্ছে। কেন? এই খালি দোষ দেখবে। কেউ আবার বলবে ফুটো, মানে পিঁপড়া বলবে, পিঁপড়া। আপনি স্বর্ণ মন্দিরে যদি ঢুকিয়ে দেন, ও পিঁপড়া কি খুঁজবে? গর্ত খুঁজবে থাকার জন্য, ও আর অন্য কোনো জিনিস খুঁজবে না। বুঝা গেল? এ কত রকম উদাহরণ দিয়ে থাকে, এইসব জিনিসকে উপলব্ধি করে দিয়ে থাকে। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যায়, বলছে মধুমক্ষিকা, কৃষ্ণ চরণ রূপ মধু, মানে সাধারণ ফুল নয়, কৃষ্ণ চরণ কমল রূপ মধু। তার মধ্যে যে কি রয়েছে, প্রেম বস্তু, কি আধার রয়েছে, কি আনন্দ রয়েছে, সে বিষয়কে সংগ্রহ করা, আস্বাদন করার মধু হতে হবে। এখানে এ মধুকর বলছে না, এখানে মধুর তুলের মধ্যে এ মধুর কথা এখানে বলা হচ্ছে না, এটা উপমা। এই জন্য তুলতে পারে মধু, সেরকম পরম হংসরূপ মধুমক্ষিকা, পরম হংসরূপ মক্ষিকা, তিনি একে তুলতে পারেন। যাতা নয়। হরে কৃষ্ণ। এই যে আমরা বলেন না রাজহংস, হংস আছে, রাজহংস আছে।
কিছু হাঁসের মধ্যে বৈশিষ্ট্য কিছু আছে যেটা অন্য প্রাণীর মধ্যে নেই। জলে দুধে যদি মিশিয়ে দেন, সে দুধের সার বস্তু সে খেয়ে নিবে, জলটা রেখে দিবে। কি হরে কৃষ্ণা। এই জন্য তাকে বলা হয় রাজহংস। বোঝা গেল? তার সার বস্তু খেয়ে নিয়েছে, তাকে হংস বলা হয়েছে, রাজহংস বলা হয়েছে। আর এখানে ইনাকে কি শব্দে বিশেষণ করা হয়েছে? পরমহংস। পরম মানে শ্রেষ্ঠ। সে শ্রেষ্ঠ বস্তুকে ভগবান গোবিন্দ, ভগবান বলছে মত্ত পরতরণ্য কিন্তু দোস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয়, আমার অপেক্ষা পর শ্রেষ্ঠ তত্ত্ব আর কেউ নেই। তাহলে সেই পরতত্ত্বের মধ্যে যে চরণে যে কি মধুর রয়েছে, কি আনন্দের বস্তু রয়েছে, আনন্দম ব্রহ্ম প্রেমানন্দম ধ্রুবানন্দম সত্যানন্দম নিত্যানন্দম শব্দগুলো রয়েছে, তার মধ্যে কি আনন্দ রয়েছে, সেটা আস্বাদন কারা করে? পরমহংসগণ। এই জন্য হংস শব্দটা প্রয়োগ করেছে। তাহলে এই হংস যখন শব্দ প্রয়োগ করেছে, তারা যখন থাকছে, তাহলে এই জগতে যে জড় বস্তুগুলো, তার মধ্যে সে বসে না, মনোনিবেশ করে না। বুঝা গেল? এই জগতে দেহ কর্তৃক ভোগ্য বস্তুর ক্ষেত্রে যে জাগতিক যে বস্তুগুলো রয়েছে, তার মধ্যে মনোনিবেশ সে করে না। এখান থেকে সার কি তুলছে? ভক্তি, ভগবানের প্রতি মন, এরপর দিকে মন নিবেশ না করে ভগবানের দিকে মন নিবেশ করছেন, প্রেম ভক্তিকে গ্রহণ করার জন্য চেষ্টা করছেন। বোঝা গেল? হরে কৃষ্ণা। তার সার বস্তুর সঙ্গে এই যে তাকে বলা হয়েছে পরমহংস। এখানে বলা হলো রাজহংস, আর ইনাকে বলা হয় পরমহংস। যিনি সার বস্তুকে সংগ্রহ করার যিনি যোগ্যতা রাখেন ভগবানের কৃপায়, গ্রহণ করতে যিনি পেরেছেন, তিনি হচ্ছেন পরমহংস। এই পরমহংস যাত্রার পিছনে বসানো হয় না। হরে কৃষ্ণ। কোন অভক্ত কারো ক্ষেত্রে পরমহংস শব্দটা বসানো হয় না। এই জন্য বলছেন অচিন্ত অতীন্দ্রিয়। তাহলে সে অচিন্ত অতীন্দ্রিয় বস্তুর তত্ত্ব কথা কে বলছে? শাস্ত্রের মধ্যে রয়েছে। গ্রন্থ যদি ভগবান, তিনি তার এই বক্তব্যকে ভিতরে লুকিয়ে রেখে, ছুপিয়ে রেখেছে। সেটা আপনাকে বের করতে হবে। কিসের দ্বারা? বলছে ভক্তা ভাগবত গাহ্য, ভক্তির দ্বারা। অন্য কোন দ্বারা তাকে বের করা যায় না, ধরা ছোঁয়ার বাইরে। একমাত্র ভক্তি, এছাড়া দ্বিতীয় কোন বস্তুর দ্বারা তাকে ধরা ছোঁয়া যায় না। শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ দ্বারা তাকে জানা যায়, বোঝা যায়। এই জন্য শাস্ত্র অচিন্ত খলু যে ভাবা নতাং তর্কেন যোজয়েত। অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা জানা যায় না। মহাভারত আবারও বললেন ধর্মতত্ত্ব নিহিত গুহায়া মহাজন যেন গতস্ব পন্থা। ধর্মতত্ত্ব কোথায়? গুহায়া। গুহাটা কোথায় হয়? পাহাড়ে, গর্তে, গুহার মধ্যে রয়েছে, ছুপানো রয়েছে, লুকানো আছে। বের করা যায়? কে বের করবে? বলছে মহাজন যেন গতস্ব। মহাজনের অনুসরণ যদি যাও, সে মহাজন অনুপথ যদি যাও, তাহলে ওই গুহার মধ্যে যে তত্ত্ববস্তু লুকায়িত আছে তা তুমি জানতে পারবে। আর কি ব্যাপার? যেমন দেখুন, আমার হৃদয়ের গুহার মধ্যে ভগবান বিরাজমান। কি রূপে? আত্মা রূপে। আমি জানি, অথচ বহন করছি প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে বহন করছি। কেন বলুন? তিনি আছে বলুন তো আমরা চলতে পারছি। আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই সব জিনিসগুলো আমরা প্রকট করছি, কিন্তু আছে তো হৃদয়ে, অনুভব আছে আমার। কি হরে কৃষ্ণা? অনুভব আছে কি? অনুভব নাই। কেন নাই? তাকে খুঁজি না, তাকে জানার চেষ্টা করি না, তার পন্থা ধরার জন্য ব্যবস্থা করি না, এই জন্য পাই না। হরে কৃষ্ণ। যদি সে তার প্রতি আমার অনুরাগ থাকে, তাহলে আমি ধরার জন্য চেষ্টা করব। দেখি তো আমার মধ্যে কে আছে, দেখি তো। তার এই যে আমার মধ্যে যে তিনি বিরাজমান, তাকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি, তাকে নিয়েই পাপ কার্য করছি, তাকে নিয়ে ভালো কত কি করছি, সেই আছে সাক্ষী রূপে আমার হৃদয়ে বসে আছে। আপনি যেখানে যান না কেন, আপনার পিছনে বন্ধু সাক্ষী হয়ে যাবে। এর মতো বন্ধু আপনি পাবেন না। যে বন্ধু, আমরা এই জগতের বন্ধু শ্মশান বন্ধু, শ্মশানে পুরি দিয়ে এবার বন্ধু হয়ে গেল। কিন্তু ইনি এমন এক বন্ধু, আপনি স্বর্গেও যান সঙ্গে যাচ্ছেন, নরকেও যান সঙ্গে যাচ্ছেন, পাপ করছেন আপনার সঙ্গে যাচ্ছে,
প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে আপনার সঙ্গে সাক্ষী রূপে সে রয়েছে। তাই গৌর প্রেমানন্দ, হরে কৃষ্ণ। এই জন্য সেখানে লুকানো রয়েছে, তাকে বের করবে কে? এই যে মহাজন যেন গতস্য পন্থা, এইসব মহাজনগণের পথ যে অনুসরণ করো, তাদের কৃপাকে যদি ধরার চেষ্টা করো, সবসময় শরণাগতই থাকো, তার কৃপা করে দিবে। আমার ভক্তি, আমার শ্রদ্ধা, আমার অনুরাগ ভাব দেখে আমাকে আশীর্বাদ করছে, বাহ খুব শ্রদ্ধালু, খুব দেখছি ভক্তি আছে, বাবা তোর ভক্তি হোক। দেখুন, ভক্তকে কেউ যদি প্রণাম করতে যায় উন্নত কোটির ভক্তের কাছে, আপনার কাছে যদি আপনি ছেলে বা হোক, নাতি হোক, আপনি কি আশীর্বাদ দিবেন? কি বলবেন? বাবা দীর্ঘায়ু হোক, কি হরে কৃষ্ণ, আয়ুষ্মান ভব, আয়ু বৃদ্ধি হোক, দীর্ঘায়ু হোক। আর যখন ভক্তকে যখন প্রণাম করছেন, ভক্ত কি আসি বলছে? কৃষ্ণে মতিরস্তু। দেখুন কত তফাৎ। একদম হচ্ছে আয়ু বাড়াক, বলে আয়ু বাড়ি না তুই কি করবি? আয়ু রেখে অত আয়ু দীর্ঘায়ু নিয়ে তুমি কি করবে? ভোগ করবে নাকি? হ্যাঁ, এই আয়ুকে তুমি তো নষ্ট করবে। আয়ু দিলে তার তুমি মর্যাদা দিবে না। কিন্তু তুমি হরি ভজন করো, হরি আরাধনা করো, তার তোমার আয়ুটা ঠিকও থাকলো, জীবনটাও ঠিক থাকলো, তার জাগতিক পারমার্থিক উভয় তুমি সংগ্রহ করতে পারলে। হ্যাঁ, তাহলে আমাদের কাছে জাগতিক ভোগ্য বস্তু সব আছে, আয়ুও রয়েছে, ভগবান যতটা যেও রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্তিটা নাই। হৃদয় গৌর প্রেমানন্দ, যেটা নাই তিনি সেটাই বলছেন যে এটাই হোক। বোঝা গেল? কি হোক? কৃষ্ণে মতিরস্তু, তোমার কৃষ্ণে মতি হোক। তাহলে এটা দিলেন কেন? না, এইটা আমাদের মধ্যে নেই, আর সব আছে, তাই তিনি এইটাই বলছেন, তোমার কৃষ্ণমতি হোক। কিন্তু আমরা তো সেগুলো বুঝি না, এর উদ্দেশ্যগুলো তো আমরা জানি না। তখন আমরা কি ভুল বুঝে বসি। আমরা কি চাই? ও কৃষ্ণ ভক্তিটা না দিয়ে আমার যে ধন অর্থ সম্পদ হতো, এইটাই যদি আশীর্বাদ দিতেন, কি হরে কৃষ্ণ, হ্যাঁ আরো কিছু হোক এ বিষয় দিয়ে দিত, ও কৃষ্ণ ভক্তি আমার দরকার নেই, কি হরে কৃষ্ণ, এ জগতে আমার কৃষ্ণ ভক্তির কোনো প্রয়োজন নাই, উনি কি হবে বেকার। এগুলো যদি ভোগ্য বস্তু দেওয়া যায়, কিছু ভোগ করা যায়, এটা হলে ভালো। তো আপনি কোনটা চাইবেন? ওইটাই চাইবেন, কেন আমার মন মতি ওই দিক। কিন্তু ভক্ত বলছে, দেখো জন্মান্তর ওই সব সুখ ভোগ করে 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 ভগবানের দিকে মনমতি ভক্তি না থাকার জন্য ওই শুধু ভোগেই এসে। দেখুন, পক্ষী জন্ম এলেও ভোগ করতে হচ্ছে, বৃক্ষ জন্ম এলেও ভোগ করতে হচ্ছে, ইতর জনিতে গেলেও ভোগ করতে হচ্ছে, আবার মনুষ্য জন্ম এলেও ভোগ করতে হচ্ছে। তা ভোগের সমাপ্তি আছে? করেই তো চলেছি আমরা। এই সমাপ্তকে কবে করবে? বলে ভক্তিকে অর্জন করলে, ভগবত কৃপা হলে এ থেকে রেহাই পাবে, না হলে ওই ছেড়ে দেবা কেঁদে বাঁচি, ওই চলে যেতে হবে। এই জন্য অতীন্দ্রিয় বস্তু হচ্ছেন ভগবান গোবিন্দ, তাকে একমাত্র ভক্তির দ্বারা জানা যায়। উদাহরণস্বরূপ একটি এই ভক্তির ব্যাপারে তদানীন্তন সময় মহাপ্রভু শ্রীমত হরিদাস ঠাকুরের এক ঘটনা। তার রাস্তা হরিদাস ঠাকুরকে যখন 22 বাজার যখন বেত্রাঘাত করছেন, নিয়ে যাচ্ছে, দেদা থেকে উদ্ধার করে তাকে প্রহার করছে, ও নিয়ে যাচ্ছে। আর তখন রাস্তা যখন আছে, রাস্তা ছিল জেল, যারা কয়েদি থাকে জেলে আছে, তারা দেখছে তো এইগুলো ফাঁকাফুঁকি আছে, দেখছে। আর হরিদাসের নামও সবাই তো ঘোষণা হয়ে গেছে, পরম ভক্ত, মহাপ্রভু পরম ভক্ত, যাকে নামাচার্য হরিদাস ঠাকুর বলছে, পরম ভক্ত। তার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা তো কয়েদিতে তো আছি, জেলখানায় আছি, যে এরকম মহাপুরুষ যদি আমাদের প্রতি যদি কৃপা বর্ষণ করেন, শুভ দৃষ্টি যদি করেন, তারা আমরা হয়তো এই জেল থেকে আমরা মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই উনি যখন যাচ্ছে তখন শ্রদ্ধা ভক্তি অনুরাগ যার যেমন শ্রদ্ধা তাকে করলেন, তখন উনি তার মধ্যে হাত যখন দেখে দেখে আশীর্বাদ দিচ্ছেন, বলছেন থাক থাক, এরকম আছে, থাক থাক, এরকম শব্দটা প্রয়োগ করে যাচ্ছে হে হরিদাস ঠাকুর। তো ওদের মনের মধ্যে খুললো না, আমরা চাচ্ছি মুক্ত হতে, আইনি বলে থাক থাক, মানে এরকম জেলে আছো আরো থাকবে জেলে, এরকম না,
তোমার যেরকম ভক্তি আমার প্রতি যেরকম হয়েছে ঠিক এরকম ভক্তি গোবিন্দের প্রতি থাক। দেখুন এটা বলে না ইঙ্গিতে বুঝে পণ্ডিত আর মূর্খ বুঝে কে কিলে, শব্দ একটা আছে, পেয়েছেন আপনারা? হ্যাঁ, পণ্ডিত সে আকারে তো বুঝে যায়, কিন্তু ওরা সেটা তো জানে না। তখন আর ভেঙে বলছে, মা তোমরা তো ভেবেছো তোমরা জেলে থাকতে, আমি বলছি না না, তোমার যেরকম ভক্তি এরকম ভক্তি গোবিন্দের প্রতি হোক, তাহলে তোমার তাড়াতাড়ি শুধু এ জেলখানা কেন, এই জালখানা থেকে উত্তর হয়ে গোবিন্দের কাছে তোমরা যেতে পারো, আমি সেই আশীর্বাদ দিই। তখন তার প্রণাম করলেন। তাহলে এই জন্য ভিতর যে উদ্দেশ্য যে ভাবনা, সেটা যদি আমাকে না খুলে বলে, আমার ভাবনাকে সে যদি প্রকাশ ঠিক মতো যদি না করে, জানতে যদি না, সে ভুল বুঝবে, উল্টো পাল্টা বুঝবে, সে তো বলবে, হওয়াটা স্বাভাবিক যদি সেটা জানতে না পারে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যেসব মহাজনগণ কিছু কিছু তারা গ্রন্থ লেখে, নিজে টিকা টিপ্পণীর দ্বারা তার ভাবকে ওখানে প্রকাশ করছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তিনি নিজে স্বয়ং গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তিনি লিপিবদ্ধ করে নিজে টিকা লিখছেন। কেন? আমি যে আমার যে ভাবদার যে টিকাটা আমি লিখতে চাচ্ছি, যে উদ্দেশ্য, ও উদ্দেশ্য সকলের নাও হতে পারে, হয় কিনা? দেখুন গীতা আপনি খুলে দেখবেন, কত কর্মীগণ গীতা ব্যাখ্যা দিচ্ছে, যোগীগণ গীতার ব্যাখ্যা দিচ্ছে, ভক্ত গীতার শ্লোকটা তো একটা, কি হরে কৃষ্ণ না, শ্লোকটা হাজার, জ্ঞানী আলাদা করে শ্লোক তুলে নিয়ে এসছে, যোগী আলাদা করে তো শ্লোক নিয়ে চলে এসছে, ভক্ত আলাদা করে শ্লোক নিয়ে এসছে না, ওই একই শ্লোকের মধ্যে হ্যাঁ কত রকম নিত্য নতুন কত কত তার ভাবনা মূর্তি প্রকাশ হচ্ছে, হচ্ছে কিনা? যিনি জ্ঞানী তার জ্ঞানীর মতো ব্যাখ্যা দিচ্ছেন, যিনি যোগী তার যোগের মতো ব্যাখ্যা দিচ্ছেন, যিনি ভক্ত তার ভক্তের মতো ব্যাখ্যা দিচ্ছেন। আবার ওই গীতাকে যদি কোনো ভোগী ব্যক্তি দেখে, সে তার ভোগের মতো ব্যাখ্যা দিবে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, তার দিকে সে লাগিয়ে সে ব্যাখ্যা দিবে প্রেম করে, বলে গীতার অর্থ এই না, গীতার অর্থ এই, টেনে নিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে। তাহলে বোঝা গেল, তাহলে এখানে কিসের উপর? যার যেরকম আধার, যার যেরকম আধার, যার যেরকম শক্তি রয়েছেন, তিনি তার মতোই নিয়ে আসবেন, তিনি তার বেশি তিনি দিতে পারবেন না। এই হলো কথা। এই জন্য কোনো কোনো ব্যাসদেব এরকম অনেক কিছু জিনিস দিয়েও গেছেন, এরকম ধরনের বক্তব্যগুলো পেশ করে গেছেন, সেরকম মহাজন ও তার এই গুণার্থগুলো তারা প্রকাশ করেছে। কোনো সময় ভগবানও দিচ্ছেন, কোনো সময় আবার ভক্ত দিচ্ছে। মহাপ্রভুর সময় এরকম দেখা গিয়েছে, তিনি ওই দর্শন শাস্ত্র ন্যায় শাস্ত্র লিখেছিলেন, একজন ভক্তর সঙ্গে ছিল। তখন তিনি দেখালেন, জানো আমি একটা লিখেছি এই বিষয়ে, তুমি দেখো তো। তখন ও কানতে আরম্ভ করে, কারণ আমিও এই গ্রন্থ, এই টিকা টিপ্পণী আমিও লিখেছি, কিন্তু প্রভু আপনি যদি এই টিকা টিপ্পণী যদি লেখেন, তাহলে আপনার গ্রন্থকে সকলে সমাদর করবে, আস্বাদন করবে, কিন্তু আমার গ্রন্থকে তো কেউ নিবে না। হরে কৃষ্ণ, দেখবে না। যখন এখন কন্দন করতে আপনি যখন করলেন, তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন? ওইটা নিয়ে গঙ্গায় দিয়ে দিলেন। ঠিক আছে, ভক্ত কেন? তাহলে ভক্ত তো না, ভক্তের দোষ নয়, ভক্তের মধ্যে, প্রেমী ভক্তের মধ্যে দোষ স্পর্শ করে না, দোষের মধ্যে শব্দই আসবে না, কোনোদিন আসবে না তার মধ্যে। কেন না? ভক্ত শুদ্ধ, ভক্তিতে শুদ্ধ এতে প্রকাশিত, সেখানে দোষ স্পর্শ করে। বড় আমার মধ্যে দোষ স্পর্শ করে, আমি দোষিত, আমার দোষ আছে, এই জন্য নিতে পারি না। এই জন্য মহাপ্রভু ছিল ঈশ্বর পরিপাদ একটি গ্রন্থ করেছিল, কৃষ্ণ বিষয় একটা লীলা বিষয় গ্রন্থ করেছিল। সে গ্রন্থটা তিনি মহাপ্রভুকে বলে, চৈতন্য দেখো তো, তুমি তো পণ্ডিত লোক, দেখো তো। বলে প্রভু মানে আমি ভক্তের মধ্যে সব আছে, তার মধ্যে কোনো ত্রুটি হয় না, ত্রুটি কোনোদিন হয় না, আমি ঠিক লিখেছি। দেখুন কেন? তিনি জানেন যদি ত্রুটি হতো তাহলে তিনি দেখা দিতেন কি? কোনোদিন দিতেন না। বরং দেখা গিয়েছে জাগতিক ব্যক্তির মধ্যে মান পূজা প্রতিষ্ঠা এরকমও ব্যক্তি দেখা গিয়েছে। মহাপ্রভু সময় যখন ছিল, সকালে দেখলেন যে মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে হারিয়েছেন, অনেক তার প্রকাশ খ্যাতি হয়ে গেছে,
অনেক অনেক যারা পণ্ডিত মানি ছিল কিছু গ্রন্থ মন্ত্র লিখে মহারাজকে মানে চৈতন্য মহাপ্রভুকে দেখাবার জন্য নিয়ে গেছিল। কোন কোন দেখছে মহাপ্রভু দেখলেন যে সিদ্ধান্ত বিরোধ যদি হয় মহাপ্রভু সুন্দর খুব কষ্ট অনুভব করতেন। একজন দেখেছিল, সেদিন থেকে মহাপ্রভু বলে দিলেন, স্বরূপ দামোদর আর আমাদের দিকে বলে দিলেন, দেখো রূপ সনাতন, দেখো স্বরূপ দামোদর, দেখো কেউ যদি গ্রন্থ নিয়ে আসে আগে তোমরা দেখবে, দেখে বিচার করবে, বিচার করে যদি মনে করো যে আমাকে দেখানোর দরকার তখন আমাকে দেখাবে, নাহলে সিদ্ধান্ত বিরোধ জিনিস আমাকে দেখাবে না। এত আমি দুঃখ পাই। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? একজন বেনারসে এরকম কাশীর পণ্ডিত, হ্যাঁ, বহুদিন পড়াশোনা করেছে একটা গ্রন্থ লিখেছে। গ্রন্থ লিখে সে বলে মহাপ্রভুকে দেখালে তাহলে মহাপ্রভু যদি অনুমোদন করে দেন তাহলে আমার জগতের নামটাও পাওয়া যাবে, প্রতিষ্ঠাও পাওয়া যাবে, এরকম তার ভাব। ওখানে যখন নিয়ে গেছে দিতে যাচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আটকে, দেখাও গ্রন্থটা দেখি। মহাপ্রভুকে দেখতে মহাপ্রভু আগে থেকে বলেই দিয়েছে, কেউ নিয়ে এলে আগে তোমরা দেখবে, সিদ্ধান্ত যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখাবে, তার আগে কিন্তু না। হরে কৃষ্ণ। তার যখন নিয়ে এসছে তখন মহাপ্রভু যে বলে, মহাপ্রভু না, মহাপ্রভু আগে আমাকে দেখি। কিন্তু দেখে যখন দেখলো সিদ্ধান্ত ঠিক নেই তখন এটা মহাপ্রভু দেখবে না, তুমি নিয়ে যাও। হৃদয় গৌর প্রমাণ। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। অত্যন্ত গুরার্থ জিনিস। আমরা হয়তো ভেবে নি যে শুধু পড়লেই হলো, না, ধরার মতো। এই জন্য সকলে সেরকম নিষ্ঠা খুঁজে কেন? আদর্শবান, আচার্যবান, নিষ্ঠাচার, ভক্তিপরায়ণ ব্যক্তি কেন খুঁজে? না, যার কাছে গেলে আমার পারমার্থিক আরো উন্নতি হবে, এই জন্য তো খুঁজে নাকি? তাহলে সকলে তো আর ভালো লোককে খুঁজবে কেন? সেরকম ভালো মাস্টার, ভালো আদর্শবান, সেরকম গেলে আমি নিশ্চিন্তে দিয়েছি, বা আমার কোনো চিন্তা নাই, ভালোভাবে আছে, আমরা কোনো মনে আর কোনো চিন্তা থাকবে না। আর সঙ্গে যদি থাকে তখন ঝামেলা পড়ে যাবে। হরে কৃষ্ণ। তা সেই রকম পারমার্থিক জগতে সেরকম যারা অতি উন্নত স্টেজে বস্তুকে আস্বাদন করতে চায় তারা খুঁজে আচার্য ব্যক্তিকে, সেই রকম উন্নত সাধন ভজন পরায়ণ, ভক্তি পরায়ণ, নিষ্ঠাচার, সিদ্ধান্তবিদ, সেরকম তারা সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করে, বুঝার জন্য চেষ্টা করে। তাই সান্নিধ্যে গেলে তা আমি তত্ত্ব আরো বহু কিছু জানতে পারবো। এই জন্য সেখানে সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর লস, যা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। এই জন্য সে জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে, তার ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে না, পারবেন না, বাধা হয়ে যায়। এমন সংস্কার পড়ে যাবে, দেখা গেল নিন্দা করতে আরম্ভ করে দিলেন। না, নিন্দা করবে না, তুমি জানার জন্য চেষ্টা করবে, তাহলে তোমার মঙ্গল অবশ্যই হবে। এইসব যুক্তিগুলো বিভিন্ন দিক দিয়ে আমরা দেখতে পাই। মহাপ্রভুর লীলাতেও এসব ক্ষেত্রে গোস্বামী এরকম অনেক কিছু রয়েছে, এরকম জিনিসগুলো। তাহলে এখানে আমরা জানতে পারলাম অতীন্দ্রিয় বস্তু যে ভগবত বস্তু, তাকে আমি জানবো কিসের দ্বারা? এখানে একবার বললে ভক্তির দ্বারাই তাকে জানা যায়। তাহলে সে ভক্তিটা ভগবান যে তিনি আছেন, রয়েছেন, অনুভব কে করছেন? ভক্তির দ্বারাই ভক্ত অনুভব করেন। কিসের দ্বারা? ভক্তির দ্বারা ভক্ত অনুভব করেন। কিন্তু আমরা জগতে গিয়ে আছি, কিন্তু আমরা ভক্তি নাই। শ্রদ্ধাটা ভক্তির মধ্যে অনেক আলাদা জিনিস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃতা হয়। শ্রদ্ধা শব্দে ভক্তি কিরকম? সুদৃঢ় নিশ্চয়, একবার দৃঢ়তা। কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণের গুণগান, নাম গুণগান সেবা করলেন নিষ্কপট ভাবে, নিশ্চয়ই ভগবানের কৃপা আমার প্রতি হবে, আমি জানতে পারবো, বুঝতে পারবো যে ভগবানের কৃপা। এরকম সুদৃঢ় নিশ্চয়, ভগবান রক্ষাকর্তা, পালনকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে পালন করবেন, তিনি আমাকে পোষণ করবেন, সবকিছু তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমার সব সম্পদ। এইরকম নিষ্ঠা যদি হয়, তাহলে আমাদের নিষ্ঠা এখানে 1 আনা, আবার এক জায়গায় দিয়েছে 2 আনা, কোথাও দিয়েছে 3 আনা, কোথাও দিয়েছে 1/2 আনা। এই জন্য কি করলো, আমার মনটাকে বিভিন্ন জায়গায় ছুটকে দিয়ে দিয়েছি। বোঝা গেল? ছুটে ভাগ করে দিয়েছি।
কিন্তু আমাদের গোস্বামী বলছে না, মন একদিকে দিবে। এই জন্য বলছে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির। অন্য বস্তুর দিকে করবে না, জ্ঞান এবং কর্মের দ্বারা তোমার ভক্তিকে একবার মিশিয়ে দিবে না, গুলিয়ে দিবে না, আবৃত করবে না, স্বচ্ছ রাখবে। কিসে? ভক্তিকে অবলম্বনের দ্বারা। আমি ভগবান বলছে আমি তত্ত্বত যা, আমাকে ভক্তির দ্বারাই জানা যায়, অন্য কোনো পন্থা নাই। জ্ঞান, গরিমা, বৈরাগ্য ইত্যাদি কোনো দ্বারাই তাকে জানা যায় না, একমাত্র ভক্তি ছাড়া। তা এরকম একবারে ভগবানের প্রতি নিষ্ঠা, অনুরাগ সেরকম ভাবে অন্যদিকে দিলে হবে না। এক জায়গায় মনটাকে ঠিকভাবে ফেলিয়ে ছড়িয়ে রেখে দেবে। তাহলে আমি অন্যান্য যারা তাদেরকে অশ্রদ্ধা বলছে না, অশ্রদ্ধা করবে না। পৌষ মাসে পিঠে পুলি হয় না, এর সময় হয়ে গেছে, এখানে রাখি। এ প্রসঙ্গ পরে বলবো, আজ এখানে থাক, সময় অতিবাহিত হয়ে গেছে কয়েক মিনিট। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ড। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande Hari Hari.